আল্লাহর বান্দাকে যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার প্রভুকে, শয়তান তার একটা সুরুত নিয়ে কবরে এসে বলবে আনা নাফসি, তুমি আমাকে তো রব বলে ঘোষণা করো। কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। ক্বালা তিরমিজি হাতান ফিতনাতুন আযীমাতুন, ইমাম তিরমিজি বলেন এটা বড় ফিতনা, এটা বড় ভয়াবহ জায়গা, এটা বড় পরীক্ষার জায়গা। সেই জায়গাটার নাম হলো কবর। নাম কি? কবর। প্রিয় হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করব, আল্লাহর হাবিবের যারা প্রিয় হবে, যারা আল্লাহর হাবিবের বন্ধু হবে, যারা আল্লাহর প্রিয় হবে, তখন ওই লোকটা বলবে, শয়তান আসবে কিন্তু তার দিকে ফিরেও তাকাবে না। ওই আল্লাহর বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা বলবে, যখন তাকে বলা হবে যে ইজা সুইলাল মাইয়িতু মান রাব্বুকা, যখন আল্লাহর বান্দাকে বলবে তোমার প্রভুকে, আমরা যারা আল্লাহর পাগল ছিলাম আমরা বলতে পারবো, আমাদের জবান দিয়ে উচ্চ কণ্ঠে আসবে রব্বি আল্লাহ, আমাদের রবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা পড়ি আমরা তখন, এই আয়াত পরে আমরা মাটিতে ফুঁক দিয়ে আমরা মানুষের কবরে মাটি দিই। কথা বলেন ঠিক কিনা? আমরা মাটি দেওয়ার সময় এই আয়াত আমরা পড়ি। মিনহা খালাকনাকুম বলে মাটির একটা চাকার মধ্যে একটা ফুঁ দিয়ে কবরে দেই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে আরেকটা ফুঁক দিয়ে আরেকটা মাটির টুকরা আমরা কবরে দেই। অমিনহা নখরিজুকুম তারাতান উখরা, আরেকটা মাটির চাকার মধ্যে আমরা ফুঁ দিয়ে কবরের মধ্যে দেই। এই আয়াতের অর্থ হলো আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম অমিনহা নখরিজুকুম তারাতান উখরা। বান্দাবান্দি, এই চেহারা আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়ে বানালাম, তোমাদের এই চেহারা আমি আল্লাহ মাটি দিয়ে বানালাম। এই মাটির মধ্যে তুমি একদিন শুইতে হবে, আবার এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে হিসাব নিকাশের জন্য আমি আল্লাহ তোমাদেরকে উঠাবো। আল্লাহর কথা সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? আল্লাহর কথার মধ্যে কোনো লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ কোরআনে কারিমের প্রথমেই আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। সেই কোরআন অনুযায়ী আমরা চলতে হবে। প্রিয় হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় হলো কবর। আজকের খুতবার আলোচ্য বিষয় কি? কবর। এই কবরের ব্যাপারে আমি আয়াতটা আপনাদের সামনে নিয়েছি। কবর অত্যন্ত ভয়াবহ জায়গা। বলেন, কবরের মধ্যে মা বাবা আছে? কথা কন না, কা আছে? কবরের মধ্যে ছেলে মেয়ে থাকবে, আমাদের স্ত্রী পুত্র কেউ কবরে থাকবে না। এই জন্য আমার নবীজি বলছেন, আবু দাউদ শরীফের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন যে তোমাদের সামনে যদি কোনো মানুষকে দাফন করা হয়, তোমাদের সামনে যদি কোনো মানুষকে দাফন করা হয়, তোমরা ইজা ফারাগা মিন দাফানিল মাইয়িতি ওয়াকাফা আলাইহি, যখন তোমাদের মধ্যে কেউকে দাফন করা হয়, আল্লাহ নবী ইরশাদ করেন ইজা ফারাগা মিন দাফানিল মাইয়িতি ওয়াকাফা আলাইহি ফাকালা ইস্তাগফিরু লিআখিকুম সুম্মা সালু লাহু বিসসাবিতি। আল্লাহ নবী ইরশাদ করেন, তোমাদের কেউকে যদি কবরের মধ্যে দাফন করা হয়, তোমরা কিছুক্ষণ সময় তোমরা কবরের পাশে দাঁড়াও, তার জন্য দোয়া করো। বলেন না সুবহানাল্লাহ? তার জন্য কি করো? দোয়া করো। এটা আমার নবীজি বলছেন, এটা আমি মিজানের কথা নয়। আল্লাহর হাবিব বলেন, তার এখানে কোনো ভাই নাই, তার মা বাবা কেউ নাই, স্ত্রী পুত্র আপনজন তার কবরের মধ্যে কেউ নাই, একটু পরে তাকে কবরস্থ করা হবে। আল্লাহ নবী ইরশাদ করেন, দুনিয়ার কোনো মানুষ যদি মৃত মানুষের জন্য দোয়া করে, একবার আলহামদু শরীফ, তিনবার কুলহু আল্লাহ শরীফ পরে যদি তার জন্য দোয়া করে, আল্লাহর হাবিব বলেন কাম সালিল জিবাল। হাদিসের একটা অংশ আমি আপনাদের সামনে বলছি। আল্লাহ নবী ইরশাদ করেন, কোনো মানুষ যদি মৃত মানুষের জন্য দুনিয়াতে দোয়া করে, কাম সালিল জিবাল, এই সামান্য একটু আয়াত তেলাওয়াত করে যদি কেউ তার জন্য দোয়া করে, আল্লাহর হাবিব ইরশাদ করেন কাম সালিল জিবাল, আল্লাহ পাক এই সামান্য একটু দোয়াকে পাহাড় তুল্য করে কবরবাসীদের কবরে পৌঁছায় দেয়। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ? প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, হাদিস শরীফ সাক্ষী, নবীজি বলেন আল মাইয়িতু ফিল কাবরি কাল গারিকিল মুতাগাব্বিসি, কবরে থাকা মানুষগুলো আল মাইয়িতু ফিল কাবরি,
মইয়তগুলো কবরের দাফন করা মানুষগুলো এত বিপদে কালগারি কিল মোতাগা বইছে, তারা সাগরে পড়া মানুষের মতো বিপদে। একটা মানুষ যদি গভীর রাত্রে সাগরের মাঝখানে লঞ্চ স্টিমার থেকে পড়ে যায়, একটা ট্রলার থেকে নৌকা থেকে যদি কোনো মানুষ পড়ে যায়, তার কাছে বিপদ কম না বেশি? কথা কন না, কম না বেশি? সাগরের কুল কিনারা নাই, কত হাজার গজ পানি সাগরের মধ্যে। আল্লাহর হাবিব নূর নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, এই মানুষগুলো এত বিপদে, সাগরে পড়া মানুষের মতো বিপদে। দুনিয়াতে বিপদে পড়লে আপন মানুষ দৌড়িয়ে আসে, কিন্তু কবরে বিপদে পড়লে কেউ কবরে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কবরে আমাদের আপন কেউ হবে না। আল্লাহর হাবিব ইরশাদ করেন, হাদিসের ভাষা হলো তারা সাগরে পড়া মানুষের মতো বিপদে। দুনিয়াতে মানুষের বাড়িতে আগুন লাগলে মানুষ যায় বাড়ির আগুন নিভায়, ঘরের মধ্যে সাপ ঢুকলে যদি কোনো রকম বাহির হতে না পারে, দা খন্তা দিয়া ঘরের দরজা জানালা খুলে ঘর থেকে বাহির হয়। কবরের কি দরজা জানালা আছে? এই জন্য আমার নবীজি বলছেন এটা বড় ভয়াবহ জায়গা। আল্লাহর হাবিব হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বর্ণনা করেন, যখন মৃত্যু ব্যক্তিকে কমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাজারা ফিতনাতুল কাবরিল্লাতি ইফতানু ফিহাল মারউ ফালাম্মা যাকারা দাজ্জাল মুসলিমিনা দাজ্জাতাল হালাত বাইনি ওয়া বাইনা আফহামা কালামাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, নবীজির সাহাবী সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে কবরের মধ্যে যখন তুমি থাকবা, কবরের জিন্দেগি হলো আল কবরু আজিমাতুন ফিতনাতুন, কবরের মধ্যে বড় ফিতনা, বড় কঠিন আযাব, বড় কঠিন বিপদের ঘাটি হলো কবর নামক ঘাটি। আল্লাহু আকবার বলেন না? কয় আল ফিতনাতু আজিমাতুল কবরি, কবরের ফিতনাটা, কবরের বিপদটা বড় বিপদ। কন্না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু দূরে শরীফ পড়ি, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আরো একটা হাদিস ইমাম তিরমিজি বলেন, ক্বালা সুফিয়ানু সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুফিয়ান সাউরি থেকে আরেকটা হাদিস বর্ণিত, ইজা সুইলাল মাইয়িতু মান রাব্বুকা, কবরের মধ্যে আমাদেরকে প্রশ্ন করা হবে তিনটা। কয়টা? সবাই বলেন না কয়টা? তিনটা। প্রথম নাম্বার প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার প্রভুকে, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার পালনকর্তাকে। মান রাব্বুকা, আল্লাহর বান্দাকে। মান সুইলাম, সুইলাম মান রাব্বুকা, আল্লাহর হাবিব ইমাম তিরমিজি বর্ণনা করেন, আমার নবীজিও হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, উম্মতরে তোমাদেরকে প্রশ্ন করা হবে তিনটা। প্রথম নাম্বার প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার প্রভুকে। তখন কিভাবে শয়তান কবরের মধ্যে আসবে আপনারা কি জানেন? জীবনে কোনোদিন শুনেন নাই যে কবরের মধ্যে শয়তান আসবে। আজকে হাদিস শরীফ দিয়ে আপনাদেরকে বুঝাবো। তখন ইয়াতারা আহু শাইতানা ফি সূরাতিন ইউসরিম, শয়তান তার একটা সুরত নিয়ে কবরে আসবে। ইলা নাফসি ইন্নি আনা রাব্বুকা, শয়তানের বলবে আল্লাহর বান্দা আব্দুর রহিম আব্দুল করিম, আমাকে রব বলে বলো, রব বলে আমাকে ডাকো। নাউজুবিল্লাহ বলবেন না? শয়তান কবরে আসবে। ইমাম সাউরি বলেন যে আল্লাহর বান্দাকে ইজাল সুইলাল মাইয়িতি মান রাব্বুকা, আল্লাহর বান্দাকে যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার প্রভুকে, শয়তান তার একটা সুরত নিয়ে কবরে এসে বলবে আনা নাফসি, তুমি আমাকে তো রব বলে ঘোষণা করো। কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। ক্বালা তিরমিজি হাতান ফিতনাতুন আযীমাতুন, ইমাম তিরমিজি বলেন এটা বড় ফিতনা, এটা বড় ভয়াবহ জায়গা, এটা বড় পরীক্ষার জায়গা। সেই জায়গাটার নাম হলো কবর। নাম কি? কবর। প্যারা হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করব, আল্লাহর হাবিবের যারা প্রিয় হবে, যারা আল্লাহর হাবিবের বন্ধু হবে,
যারা আল্লাহর প্রিয় হবে তখন ওই লোকটা বলবে শয়তান আসবে কিন্তু তার দিকে ফিরেও তাকাবে না। ওই আল্লাহর বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা বলবে যখন তাকে বলা হবে যে ইজা সুইলাল মাইয়িতু মান রাব্বুকা, যখন আল্লাহর বান্দাকে বলবে তোমার প্রভুকে, আমরা যারা আল্লাহর পাগল ছিলাম আমরা বলতে পারবো, আমাদের জবান দিয়ে উচ্চ কণ্ঠে আসবে রব্বি আল্লাহ, আমাদের রবকে। আরো জোরে বলুন না, আমাদের রবকে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে ওমান দিনুকা, তোমার দিন কি? আমরা আরবিতে উত্তর দিব দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। তৃতীয় নাম্বার প্রশ্ন করা হবে ওমান হাজার রাসূল, ও নবীর উম্মতেরা, আল্লাহর হাবিব মদিনার মাটি বুকে মদিনায় শুয়ে আছে। তৃতীয় নাম্বারে যখন বলা হবে তোমার ওমান হাজার রাসূল, তুমি কি এই লোকটাকে চিনো? মদিনা থেকে আমার নবী বিজরা কবরে আসবে, সুবহানাল্লাহ বলবেন না? তখন আমরা বলবো হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আমার নবী, এটাই হলো আমাদের প্রিয়, যেই নবীর উপরে ঈমান এনেছি, যেই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছি। আবার যুবকেরা, বুড়ো বাবারা, তো যখন আল্লাহর বান্দাই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতা ফাফরিশু ফিল জান্নাহ ওয়াল বিসবিল জান্নাহ, ও ফেরেশতারা বেহেশত থেকে আমার বান্দার গায়ের মধ্যে বেহেশতি পোশাক পরাইয়া দাও, আমার বান্দার পিঠির নিচের মধ্যে বেহেশতি গালি বিছাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমার যুবক ভাইরা, আমার বুড়ো বাবারা, সেই কবরের জাতি আমরা হতে হবে। মরণেরই কথা মানুষ ভুলে যেও না, আজরাইল আসিলে মানুষ কোনো কফিয়তে চলবে না। কথা কোন ঠিক কিনা? যেদিন আজরাইল ধরা দিবে কোনো কফিয়ত না চলিবে, এই বাড়িঘর ছেড়ে দিতে হবে, থাকা যাবে না, আজরাইল আসিলে মানুষ কোনো কফিয়তে চলবে না। আমরা সকলেই কবরে চলে যেতে হবে। এই দুনিয়া মুসাফির খানা জানো না, কত মানুষ আইলো গেল রইল না, কত এমপি কবরের মধ্যে, কত মন্ত্রী কবরে, কত মাওলানা কবরে, কত মুফতি কবরে, কত মুহাদ্দিস কবর ঘুমায়। মাটি তার শরীরটাকে রেণু রেণু করে ফেলেছে। কবরের মধ্যে আমি কত এমপি মন্ত্রী, কত সৈয়দ বংশের লোক, কত মজুমদার বংশের লোক, কত প্রাসাদের মালিক ছিল, কোটিপতি ছিল, বাদশা ছিল, তারাও কবরে চলে গেছে। আমরাও তো একদিন কবরে চলে যেতে হবে। আল্লাহ নবী বলেন, ওই আমার উম্মত, এই দুনিয়ায় যদি নেক আমল করো কবরে যেতে পারো, তোমার কবর হবে বেহেশতের টুকরা। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আবার মুসল্লিয়ানে কেরাম, আবার যুবক ভাইরা, আবার বুড়ো বাবারা, সেই কবরের পুঁজি আমরা সংগ্রহ করা লাগবে কিনা বলেন? সংগ্রহ করা লাগবে। সেই কবরের পুঁজিটা হলো নেক আমল। পরিশেষে কথা বলবো, যার অন্তরে কবরের ভয় থাকবে, যার অন্তরে মরণের ভয় থাকবে, প্রতিদিন কোনো মানুষ যদি কবরের কথা 20 বার স্মরণ করে, কয়বার? আমার নবীজি বলছেন, উম্মতেরা, যদি তুমি প্রতিদিন 20 বার কবরের কথা স্মরণ করো, তোমার কবরের জীবন আমার আল্লাহ সুখময় করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় যার অন্তরে প্রতিদিন 20 বার কবরের কথা আসবে, বলেন তো ওই লোকটার দ্বারা কোনো গুনাহের কাজ হবে? ওই লোকটার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না। সুতরাং পেয়ারা হাজিরিন ও যুবকেরা, আমার বুড়ো বাবারা, আল্লাহ যেন আমাদের সকলকে আখিরাতের পুঁজি তৈরি করার তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।